একটা বন্দুক যার ঘর্ষণে বদলে গেছে শত শত যুদ্ধের ভাগ্য। একটা নাম যেটা শুনলেই সৈনিকের শরীর ঠান্ডা হয়ে যায়, যার ট্রিগার একবার চাপলেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা ইতিহাসে পরিণত হয়। এটা কল্পনা নয়, এটা বাস্তব। এই অস্ত্রের নাম AK-47। কিন্তু জানেন কি, এই ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছিলেন একজন বই পড়ুয়া সোভিয়েত সৈনিক, যিনি যুদ্ধ চাইছিলেন না। তাহলে কেন তিনি বানালেন পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী মেশিন? চলো আজ উন্মোচন করি এই রহস্য। 1941 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। রাশিয়া তখন হিটলারের নাশ্রিত বাহিনীর হাতে ধ্বংস হয়ে যাচ্ছে। এক তরুণ রাশিয়ান সৈনিক মিখাইল কালাশনিকভ জার্মান বুলেটের শিকার হয়ে পড়েছিলেন হাসপাতালে। বিছানায় শুয়ে শুয়ে তিনি একটাই প্রশ্ন করলেন নিজেকে, কেন আমাদের সৈনিকদের অস্ত্র এত দুর্বল? এই যন্ত্রণায় জন্ম দেয় এক অসম্ভব প্রতিজ্ঞার। একজন আহত সৈনিক যার হাতে ছিল না কোনো আধুনিক গবেষণাগার, সেই বানিয়ে ফেলল এক এমন অস্ত্র যার নাম আজও সন্ত্রাস, যুদ্ধ আর বিপ্লবের প্রতীক, AK-47। একে মানে অ্যাভাটোমাট কালাশনিকভ। 1947 সালে বানানো হয়েছিল এই বন্দুক। উদ্দেশ্য ছিল সহজ, সহজে তৈরি হবে, ধুলো কাদা বৃষ্টি কিছুতেই নষ্ট হবে না, চালাতে শেখা যাবে 15 মিনিটে, আর গুলি প্রতি মিনিটে 600 রাউন্ড। কালাশনিকভ বলেছিলেন, আমি মানুষ মারার জন্য এই অস্ত্র বানাইনি, আমি চেয়েছিলাম আমার দেশ বাঁচুক। কিন্তু ইতিহাস তার কথা শোনেনি। ভিয়েতনাম যুদ্ধ, আফগান যুদ্ধ, আফ্রিকান গৃহযুদ্ধ, ইরাক, সিরিয়া, প্রতিটি কনফ্লিক্টের একটি জিনিস কমন, AK-47। তালেবান, আল কায়দা, IS, এমনকি আফ্রিকান শিশু সৈনিকরাও এই বন্দুকেই ভরসা করেছেন। কেন? কারণ এটা সস্তা, কারণ এটা সহজলভ্য, কারণ এটা অবিনাশী। আজকের দিনে পৃথিবীতে আনুমানিক 10 কোটির বেশি AK-47 ছড়িয়ে আছে। এমনকি কিছু দেশের জাতীয় পতাকার মধ্যে AK-47 আছে। নিজের মৃত্যুর আগে মিখাইল কালাশনিকভ এক চিঠিতে লেখেন রাশিয়ার চাচকে, আমি খুনি, আমার হাতের অস্ত্র দিয়ে লক্ষ লক্ষ মানুষ মরেছে, আমি দোষী। ভাবা যায়, যিনি অস্ত্র বানালেন দেশের জন্য, তিনি শেষ জীবন কেটেছেন অনুশোচনায়। তবুও রাশিয়ান সরকার তাকে হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন উপাধিতে সম্মানিত করেন। AK-47 শুধু যুদ্ধের জন্য নয়, এটা ছিল বিপ্লবীদের হাতিয়ার। চে গুয়েভারা, ফিদেল কাস্ত্রো ও উগান্ডার ইদি আমিন, তাদের সব ছবিতেই AK-47 এই অস্ত্র ছিল তাদের সিম্বল অফ পাওয়ার। এমনকি সন্ত্রাসীরাও বিশ্বাস করত, একটা AK থাকলেই আমি একটা দেশকে কাঁপাতে পারি। আজকের দিনে ড্রোন, AI, নিউক্লিয়ার মিসাইল সব আছে, তবুও একটা জিনিস বদলায়নি। যুদ্ধের মাটিতে এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত অস্ত্র AK-47। এটা কি শুধু মেশিন? না, এটা একটা সাইকোলজিক্যাল টুল, যার শব্দেই ছুটে পালায় শত্রু। এবং এত বছরের পরেও কেউ এই বন্দুকের সিম্পলসিটি আর ডেডিনেশন কপি করতে পারেনি। এটা শুধুই একটা অস্ত্র না, এটা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার। একটা বই পড়ুয়া সৈনিকের মাথায় জন্ম নেওয়া ভাবনা, যা হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বেশি রক্তপাত ঘটনা মেশিন। তুমি কি মনে করো প্রযুক্তি কি মানুষকে বাঁচায় নাকি শেষ করে? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, যেন সবাই জানে AK-47 আসল ইতিহাস।